আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে ব্যাঙ্গালোরের স্টাইলে মাটন বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ফার্স্টে সাদা তেল দিয়ে দিল, এদিকে মাটন, আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এদিকে গোটা মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এদিকে কেশর ভিজিয়ে রাখছে দুধের সঙ্গে, কেশর দিল, তারপর দুধ। তো আজকে জিজুর হাতে ব্যাঙ্গালোরের স্টাইলে বিরিয়ানি পোলাও খাবো, চলুন। আর একটুকু কালার দিব। গোটা মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর এখন একটু নেড়ে নিচ্ছে, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে তেলে। তারপর পেঁয়াজগুলো হালকা করে ভাজার পর দিয়ে দিল 4 পাতা 5 পাতা মতন পুদিনা পাতা, তারপর দিল আদা রসুন বাটা। তো এটাকে ভালোভাবে কষে নেবে। ওইটাকে একটু ভাজার পর দিয়ে দিল কাঁচা লঙ্কা, তারপর একটু ভাজার পর টমেটো কুচিগুলো দিয়ে দিল, একসঙ্গে একটু ভাজা করে নিবে। তারপর খাসির মাংসগুলো দিয়ে দিল টমেটোর পর। খাসির মাংসগুলো দেওয়ার পর একটু নাড়ার পর স্বাদ মতো লবণ, আর দিল কাশ্মীরি লঙ্কার পাউডার। তারপর ভালোভাবে আবারও কষিয়ে নেবে মাংসটাকে। তো আজকে বিরিয়ানিটা হবে গোবিন্দভোগ চালের। তো এইদিকে জানবি খাটে অপেক্ষায় বসে চুপচাপ বসে আছে। তারপর দেখি মাংসটা কত দূরে। তো এই যে তারপর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিল, আবারও কষিয়ে নিবে ভালোভাবে খাসির মাংসটাকে। এদিকে তামজিৎকে কেন দেখতে পাচ্ছি না, কোন দিকে গেল তামজিৎ? তারপর দেখি এই যে তামজিৎ ছাদে খেলা করছে স্কুটি নিয়ে। এই যে ওর স্কুটিটা 1 নম্বর খেলার সাথী ছিল। প্রচুর খালি রোদ আছে তাও মানছে না, স্কুটিটাকে খেলবে। তখন নতুন নতুন দেখেছে, প্রচুর ভালো লাগছে। এদিকে আমিও অপেক্ষায় ছিলাম কখন হবে বিরিয়ানিটার, কখন খাবো। আর এদিকে জিজু ওয়েট করছে কখন হবে আর শালিকে খাওয়াবে মাটন বিরিয়ানিটা, তাই মাথা নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এদিকে কত দূরে চলুন দেখি। জানবির হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম, তারপর জুসটা দিচ্ছি। জানবিকে আর তামজিৎকে দিয়ে দিলাম ওআরএস জুস, ঠান্ডা ঠান্ডা। সেটা খুব মজা করছিল। আর এদিকে তারপরে এদিকে মাংসটা হবা হবা মুখে একদম। তো দিয়ে দিল ফেটে রাখা টক দই, তো দারুণ টেস্ট হবে মাংসটা। আর এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম প্রয়োজন মতন, চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দই সালাডের জন্য সালাড তৈরি হচ্ছে। মাংসটা রান্না দেখে জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর টেস্টি হয়েছিল। তারপর আমরা অপেক্ষায় আর থাকতে পারলাম না, তো আম কেটে খাওয়া হলো। তো খুব সুন্দর, এত মিষ্টি। ব্যাঙ্গালোরের সব আমগুলোই অনেক সেরা সেরা ছিল, অতটা কিন্তু মুম্বাইয়ে অতটা মিষ্টি না। এদিকে জাহ্নবীকেও দিচ্ছিলাম, জাহ্নবীর তো খাওয়া ইন্টারেস্ট নেই আম। আর এদিকে তামজিৎ খেলো, জোর করে খাওয়ানো, সব ইন্টারেস্ট নেই খাওয়ার দিক থেকে। তো এইদিকে দই সালাডের জন্য কুচি কুচি করে নিয়েছে শসা, পেঁয়াজ।
লেগেছিল বিরিয়ানিটা। আপনারাও টেস্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে দিন সুন্দর করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু হেভি ছিল, আপনারাও ট্রাই করতে ভুলবেন না ব্যাঙ্গালোর স্টাইলের বিরিয়ানি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ।